হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আগের দিন তো আগের পার্টটা দেখিয়েছিলাম, পার্ট 1, আর এটা চলে এলাম 2 নম্বর পার্ট নিয়ে। কারণ ব্লগটা অনেক বড় হয়ে গেছিলো, তাই দুভাগে ভাগ করে নিয়েছি। সত্যি খুব সুন্দর জায়গা। আসলে বোঝা যাবে এত সুন্দর দৃশ্য। সত্যি আমার তো খুব ভালো লেগেছে। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। দেখতে থাকো। বাবা আমার তো ভয়ই লাগতেছে। ভাই মোবাইল পড়বে রে। দেখতে পাচ্ছিস কি অবস্থা? না না দেখাইও না ওকে। এখন আমরা রয়েছি গজলডোবা ব্রিজে। ব্রিজটার উপরে একটু ঘুরে নিচ্ছি। অনেক লোকজন কিন্তু এখানে দূর দূরান্ত থেকে ঘুরতে আসে। সত্যি খুব সুন্দর জায়গা। এই ব্রিজে ব্রিজে ঘুরছি, নিচে দেখে তো ভয়ই লাগছে। কোন দিকে যাবি? বাজারে? ব্রিজে না কিছু তো সবাই মিলে শুনতে পারতাম। বাজার বসেছে। বাজারের ভিতর ঢুকে যাচ্ছি খাবার দাবার খোঁজার উদ্দেশ্যে। এখানে যেটা ফেমাস চিংড়ি মাছের চপ, সেটা রয়েছে ভিতর দিকে। আমরা হাঁটতে হাঁটতে বাজার দেখাও হয়ে যাচ্ছে, আর সামনাসামনি দোকান থেকে এখন কিছু খেয়ে নেব। চলুন যাওয়া যাক। ভিতরে ঢুকি নাকি? বাজারে ঢুকতে না ঢুকতেই চারিদিকে মাছের গন্ধে মোমো করছে। সত্যি এখানে এত মাছের গন্ধ হচ্ছে। চলুন যাওয়া যাক ভিতরে। গেলেই বুঝতে পারবেন কেন এত মাছের গন্ধ। আমিও প্রথমে বুঝতে পারিনি। যারা ফুড লাভার তারা কিন্তু এখানে আসে ব্লগ বানাতে। দেখলেই বুঝতে পারবেন কত রকমের খাবার রয়েছে এখানে। ধনিয়া পাতার পকোড়া, চিংড়ির পকোড়া, ধনিয়া পাতা দিয়ে একটা ক্যাপসিকাম। চিলি পকোড়া। এখানে কি কি মাছের চপ পাওয়া যায় সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। দেখুন, আপনারাই দেখুন। কটা পর্যন্ত বসে বাজার? সকাল থেকে কটা? রাত? আজকে তো প্রচন্ড ভিড় থাকবে আজকে। ওইদিকে তো অনেক লোক। হ্যাঁ, দিদিকে জিজ্ঞেস করাতে দিদি বলছে প্রচুর ভিড় থাকে। আজকে তো সেরকম ভিড় নেই। তাহলে ভাবুন কত লোক আসে এখানে। জানো তো বন্ধুরা, অনেক ফুড ব্লগার কিন্তু আসে এখানে ভিডিও করতে, আর ভিডিও করে। আমি কিন্তু ভিডিওতে দেখেছি, আজকে ফার্স্ট টাইম এলাম। আমার তো খুব ভালো লেগেছে। এখানে চিংড়ি মাছের চপ মানে বিখ্যাত। গজলডোবা মানে চিংড়ি মাছের চপ। এত চিংড়ি মাছের আইটেম পাওয়া যায়, মানে শেষ হবে না আর কি। চিংড়ি, ধনে পাতা। মা এই যেখানে বসো, নিয়ে আয়। লঙ্কা নিয়েছিস? হ্যাঁ, একটা লঙ্কা নিয়েছি। বসো বসো কাকিমা, বসো। বসি, বস বসি। নিয়ে আয় আমার ইয়েটা দিয়ে দিকে। কেমন টেস্ট পুচকু? কেমন টেস্ট হয়েছে বলো?
গজলডাবায় এসেছি, চিংড়ি মাছের চপ না খেলে হয়? এটা তো মাস্ট, খেতেই হবে, টেস্ট করতেই হবে। কীরকম হয়েছে? সত্যি দারুণ হয়েছে, দারুণ, অসাধারণ লাগছে আমার খেতে। আমরা তো এগুলো খেয়ে খেয়ে একদম পেট ভরে গেছে, অন্য আর কিচ্ছু খেতে পারিনি। সবাই মিলে এনজয় করে খুব মজা করে এই খাওয়া দাওয়া আমরা করলাম, খুব ভালো লাগলো। কাকিমাকে দে, কাকিমাকে দে। ক্যাপসিকামটা কাকিমাকে দে। চিংড়ি চাপ। বাবা চাউমিন চলে এসছে, এখন পকোড়া খাওয়া শেষ, এখন চাউমিন খেয়ে নিব। চিংড়ি চপ, চিংড়ি চপ গরম গরম পুরো করে দিলাম তো। ও খাইতে পারবে না। চকলেট আছে ব্যাগে। আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবছি একটু বাজারটা ঘুরে নেব। আর দেখি বাজারে যদি একটু চিংড়ি মাছ পাওয়া যায়। সবাই বলছে সকালের দিকটা পাওয়া যায়, এখন পাওয়া যাবে না, তা একটু দেখছি ঘুরে ঘুরে বাজারটা। অনেকটা এরিয়া নিয়ে কিন্তু এই গজলডোবা, সত্যি শুধু মাছের বাজার না, এখানে শাক সবজি ভাতের হোটেলও রয়েছে, অনেক কিছুর দোকান রয়েছে, ভালো ভালো বাজারও বসেছে। তাই একটু ঘুরছিলাম আর কি সবাই মিলে। মাছ বাজার কোন থেকে? মাছ বাজার এই যে আবার ভাপা পিঠা নিয়ে নিলাম, খাবো। এখানে সেরকম মাছ দেখতে পেলাম না, সবাই বলছে সকাল দিকটা পাওয়া যায়। যা দেখতে পেলাম সেটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। নিবা এগুলো কি মাছ? কাঁচে মাছ। এখানে আবার এসে রঙিন মাছ দেখতে পেলাম, অ্যাকোরিয়ামের মাছ। ভাবছিলাম নেব, মা বলছে নিস না, অত দূর রাস্তা যাবি, ভেঙে যাবে, তাই আর আমি নিলাম না। একটু আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। দেখতে কিন্তু খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগে এরকম অ্যাকোরিয়ামের মাছ। একটু এটাও ভিডিও করে নিলাম, আপনাদের সঙ্গে শেয়ারও করে নিলাম। এই যে এখানে একটা আছে, এখানে ও আচ্ছা আচ্ছা। এখন এখান থেকে বেরিয়ে পড়লাম, এই যে চলে এলাম রাস্তায়, এসে দেখি খুব সুন্দর সাইকেল। থাকলে চলা যেত। আমাদের পুচকু ওদিকে জাম্পিং খেলছে। আমার তো খুব ইচ্ছে ছিল এই সাইকেলগুলোতে ওঠার, কিন্তু আমার বোন বলছে উঠিস না, কেননা প্রচণ্ড ভিড়ভাড়টা রয়েছে, পড়ে টরে যাবি আরও কেলেঙ্কার। লোকটা বলছিল যে দিদিভাই উঠবেন, আমি বলছি না না উঠবো না। বোন বলছে কেননা একা চালা যাবে না, দুজনকে লাগবে। ও বলছে না আমি উঠবো না, তাই আমারও ওঠা হলো না। হ্যাঁ ওই জন্য তুললাম, দারুণ লাগতেছে, দারুণ। দেখুন সন্ধে হয়ে যাচ্ছে, আর কত সুন্দর লাগছে দেখতে, সূর্য ডুবে যাচ্ছে। আর আমাদেরও বাড়ি ফিরতে হবে, আর বাড়িতে বাবুও রয়েছে। এখন যাওয়া যাক, চলুন। আর যেতে যেতে এই যে ঘোড়ার গাড়িও দেখতে পেলাম। এখন
বাড়ি ফিরবো। আর জায়গাটা কিন্তু খুব সুন্দর লেগেছে, যদি কেউ আসতে চাও আসতে পারো। চলে এলাম, এদিকে আসো। আমরা অনেক এনজয় করলাম। তুই তো গেলি না, এনজয় করতে পারলি না। এখানে ভিডিওটা শেষ করছি, আর লং করছি না। টাটা, বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং, গুড নাইট।